জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে বন্ধু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে অয়সত দেশে হযরতেরই বেলালের মধুর আযান সে আজানে ছিল মনে প্রেম মুগ্ধ রহমান দৌলত নবীর পিছে নামাজ পড়লে হত বলনা দৌলত নবীর পিছে নামাজ পড়লে হত মনে রাসূল পাক দেখলে জন্ম আমার নবীর যুগে তিনি কত আলোচনায় থাকতাম আমি দিনী কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সেই সাহাবা আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো তুমি রাসূল পাক দেখলে মাশাআল্লাহ আদমে রাসূল পাক দেখলে আমার নবীর যুগে হলে কেমন হতো না জন্ম আমার নবীর যুগে ওই লোকটা যে মাত্র 70 থেকে 72 বার আমার নবীর নাম মোবারক পাইল নাম মোবারক পাওয়ার পরে বুকের মধ্যে লাগাইয়া জড়াইয়া ধরলেন বুকের মধ্যে জড়াইয়া ধরার পরে চুলের মধ্যে লাগাইয়া চুমা প্রদান করলো যখন আল্লাহু আকবার নবীর মহব্বত আমরা চাই কি চাই না আমরা কিন্তু নবীজির নাম আসলে দুইটা বৃদ্ধাঙ্গুল এইভাবে একত্রিত করে দুটো চুমা দেখি না যেটা বলে দেখি না এইভাবে নবীজির নাম মুবারক আসলে দুইটা আঙ্গুল মুবারক এইভাবে একত্রিত করে ঠোঁটের মধ্যে চুমা দিয়ে মুখের মধ্যে চোখের মধ্যে মুখা দেওয়া সুন্নতে সাহাবা আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি চাই না এটা একটা নবীর মহব্বত বাবা এমন হইতে পারে আপনার জীবনে যতবার নবীজির নাম মুবারক স্মরণ করেছেন শুনেছেন যতবার চুমা দিয়েছে ততবার চোখে লাগিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মহব্বতে আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক আমার নবীজির দিদার দিয়ে দিবে সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ আমরা নবীজির দিদার চাই কি চাই না আরো বলেন চাই কি না আমার বন্ধুরা ওই লোকটা যখন এইভাবে চোখের মাধ্যমে লাগাইয়া বুকের মধ্যে জড়ায় ধরে চোখের পানি চাইরা কাঁদবে আমার আল্লাহ রাখতা কই বন্ধুরে ও বন্ধু তোমাকে আমি জানিয়ে দিলাম যাও তুমি আমার বন্ধুর নাম মুবারক তোমার বুকের মধ্যে লাগাইছো তোমার চোখের মধ্যে লাগাইছো তোমার ঠোঁটের মধ্যে লাগাইছো আমার নবীকে ভালোবেসেছ আমার নবীর মহব্বত তোমার কলিজার মধ্যে বিদ্ধ করে দিয়েছ তোমার সিনার মধ্যে আমার নবীর মহব্বত তুমি দিয়েছ আমি আল্লাহ দেখেছি তুমি 200 বছর পর্যন্ত গুনাহ করেছো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলিকে আমার নবীর মহব্বতের কারণে মাফ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার
দিতে পারে কি পারে না? আল্লাহ যদি মাফ করে দেয় তার কোনো অসুবিধা আছে? আমার বন্ধুরা, এবার ওই লোকটা হঠাৎ করে দিন মারা গেল। বাবা কি গেল? এখন আপনারা সমাজে যদি দেখেন যে একটা লোক 200 বছর গুনাহ করছে, কি করছে? অপরাধ করছে, এবার তারা কি বাবাকে জন্য খারাপ করবে? বলে খারাপ, এমন খারাপ করে দেবে তারা দেখে আপনারা পিছন দিক দিয়ে থুতু দিবেন। কথা বলতে কিনা দেওয়ার তো দরকার হবে। এই নিয়ে খারাপ মানুষকে সমাজে কেউ ভালোবাসে না, আর রাসূল ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এরা সমাজের দুশমন, একদিন একদিন তাদের শাস্তি হবে। এরপরে আমার বন্ধু, এ আমার বান্দা, তোমরা যদি তওবাতুন নসুহা করতে পারো, আমি আল্লাহ ভুল করেছো, অন্যায় করেছো, তোমরা গুনাহ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, নামাজ ছেড়েছো, তোমরা যদি তওবাতুন নসুহা করো, জীবনে আর কোনোদিন গুনাহ করতে না, জীবনে আর কোনো অপরাধ করতে না, জীবনে আর কোনোদিন বিয়াদবি করতে না, জীবনে কোনোদিন নামাজ ছাড়তে না, যা আমি আল্লাহ তোমার তওবাতুন নসুহার কারণে তোমাকে মাফ করে দেব। বলেন না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ কই আমি তো ক্ষমা নিয়ে দাঁড়িয়ে আছি। কতক্ষণ থাকবো? যতক্ষণ পর্যন্ত কিয়ামত ৪১ বছর আগ পর্যন্ত। কিয়ামতের ৪০ বছর আগে ক্ষমার দরজা, তওবার দরজা, মাফ করার দরজা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তখন থেকে আল্লাহ কাফার হয়ে যাবে আমার কাছে। এরপরে মাফ চাইলে, তওবা করলে কোনো লাভ হবে না। কথা বলে ঠিক না? কিয়ামতের ৪০ বছর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইতে চাই না, তওবা করতে চাই কিনা, আল্লাহর কাছে মাফ চাইতে চাই কিনা? ওই লোকটা যখন মারা গেলে মুসা নবীর কাছে খবর গেলে, মুসা পয়গম্বর কি কই কি কই কই কি দাঁড়িয়ে করে আমার মহল্লার মধ্যে ওই লোকটা যে মদ পান করতো, গুনাহ করতো, নামাজ পড়ছে না, ওই লোকটা